বুঝলি বুদ্ধু, আমি আজ বিকেলে দিন 15 জন্য শহরে যাব একটা কাজে। তুই কিন্তু চোখ কান একটু খোলা রাখিস, কাগজে তো শুধুই চুরি ডাকাতির খবর। আচ্ছা বাবু, বলছে এই খবরের কাগজ ছাপা হয় কখন? রাত্রিবেলা। কেন? ও তাই বলি, খবরের কাগজের লোকেরা কোথায় চুরি ডাকাতি হচ্ছে সব জানতে পারে কি করে? হ্যাঁ, বেটাটা রাত জেগে ঘাপটি মেরে বসে বসে সব দেখে আর খবরের কাগজে ছাপে। হ্যাঁ, তোর মাথা আর আমার মুন্ডু, খবর দেওয়ার জন্য তোর রিপোর্টার থাকে। কারেন্টের তার শুনেছি, টেলিফোনের তারও শুনেছি, রিপোর্টারটা কি ধরনের তার বাবু? তোর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি না কোনোদিন পাগল হয়ে যাই। আমাকে বলবেন নি বাবু, আপনি পাগল হয়ে গেলে এই অধমের কি হবে বাবু? থাক থাক থাক, সকাল সকাল আর কান্নাকাটি করতে হবে না। চুরি ডাকাতির খবর পড়ে পড়ে এমনিতেই আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে। তার চেয়ে বরং যা, রাস্তা থেকে একটা বেশ ভালো দেখে কুকুরের বাচ্চা ধরে নিয়ে আয়। তাকে ট্রেনিং দিয়ে বাড়িতে পুষবো, যাতে চোর ডাকাত আসলে চেঁচিয়ে ডেকে দিতে পারে। বুঝেছি, এক্ষুনি যাচ্ছি বাবু। বাবারে বাবা, সব তো দেখছি ঘিয়ে ভাজা কুকুরে, একটারও গায়ে লোম নেই। এই তো পেয়েছি একটা মোটা সোটা কুকুর। বাহ, দেখতেও ভালো, একেই বাড়ি নিয়ে যাই। ওয়াট বলছি, ওয়াট। তবে রে, তুই উঠবি না, তোর ঘাড় উঠবে। ওয়াট? কি যে একে চ্যাং দোলা করে কোথায় নিয়ে চললি বুদ্ধুরাম? বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার বাবু এটা ট্রেনিং দেবেন, আর তখন চোর আসলে এটা আমাদের সজা করে দেবে। আরে এটা তো পাড়ার সবচেয়ে কুঁড়ে কুকুর লালু, দিনে 24 ঘন্টায় ঘুমায়। তুই বরং তেজি দেখে একটা কুকুর নিয়ে যা বুদ্ধু। কিন্তু এমন কুকুর কোথায় পাই বলো তো খুড়ো? কেন? ওই দেখ আমাদের পাড়ার সবচেয়ে তেজি কুকুর কালু। যা 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 যা। বাবারে ছেড়ে দে, এই আমার ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর করে ধরতে আসবো না রে। উড়ে বাবারে বাবা, ছেড়ে দে। এ বাজে ওই কচু পাতা দিয়ে পিছনটা একবার ঢেকে নে বুদ্ধু। বুদ্ধুটা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই দেখছি। এদিকে আমার ট্রেনের সময় হয়ে গেল। কি যে করে। কি হাল করেছিস নিজের? আর বলবেন নি বাবু, কালুর কামড় খেয়ে জানে করে কয়লা হয়ে গেছিল বাবা। ফেরার পথে এটা দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছি। বেশ করেছিস। এদিকে আমার ট্রেনের সময় হয়ে গেল। আমি চলি বুদ্ধু, চলি। আর আমি যতদিন না ফিরছি ততদিন এই কুকুরটাকে ট্রেনিং নিয়ে তৈরি করে রাখিস। আমি গরিব মানুষ বাবু, আমার কাছে তো ট্রেনিং নেই বাবু, আমি দেব কি করে বাবু? ওই পাগল, ট্রেনিং মানে প্রশিক্ষণ, মানে কুকুরটাকে শিখিয়ে রাখিস অচেনা মানুষ আসলে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। কেমন? আমি চলি। যা, বোঝো কাণ্ড।
দেখিস 10 দিনেই কেমন তার কুকুর থেকে বাঘের বাচ্চা বানিয়ে ফেলেছি ব্যাটারে। হাতে আর মোটে 5 দিন আছে, এই 5 দিনে এই বাঘ থেকে সিংহ বানাতে হবে। হ্যাঁ, এই ব্যাটারে লোক চিনাতে হবে। কিন্তু এমন লোক পাই কোথায়? পেয়েছি, বাবুর পুরনো ধুতি পাঞ্জাবি পরিয়ে দিলে কাকটারুয়াকে মানুষের মতো দেখতে লাগবে। সত্যি বুদ্ধু, তোর মাথায় কত বুদ্ধি রে। আই বুদ্ধু, বুদ্ধু, আরে দরজা খোল। আরে দেখ, আমি ফিরে এসেছি। আরে এই বুদ্ধু, এই বেটা কুম্ভকর্ণ, ওঠ বলছি, ওঠ। এই বুদ্ধু। বুদ্ধু তো একে ভালোই ট্রেনিং দিয়েছে দেখছি। এই ঘুষ ঘুষ ঘুষ, চা 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 চা। বাবু, আপনি এসেছেন, ভেতরে আসুন। বাবা, ডাক্তার, ডাক্তার, ডাক্তার। এই সেরেছে। আমার ধুতি পাঞ্জাবি পরিয়ে ট্রেনিং। ভুল হয়ে গেছে বাবু, এই কান বলতেছি, ভুল হয়ে গেছে। যদি উঠে দাঁড়াতে পারতাম না, আমি নিজেই তোর কান মুলে দিতাম হতচ্ছাড়া। যা যা, এবার যা, ওটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে আয়। শেষ হয় কিনা আমার বাবুর এই কামড়ে বিছানায় শুইয়ে দিলে তুই। কি যে বুদ্ধু, তোর মুখটা এমন পচা কুমড়োর ঘাটের মতন হয়ে আছে যে। আর বলানি খুড়ো, আরে এইসব কাজের জন্য দরকার বিদেশি কুকুর, বুঝলি? হ্যাঁ, না না, এখন বিদেশ যেতে অনেক খরচা, অত টাকা আমার নাই। আরে ধানু খুঁড়ো আছে কি করতে? হ্যাঁ, আমার বাড়িতে একটা বিদেশি কুকুরের বাচ্চা আছে, মালিকের কাছ থেকে 1000 টাকা নিয়ে আয় যা, আর ওইটাকে বাড়িতে নিয়ে যা। যা 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 যা। তোমার কাছে আছে? এই সত্যি বলতিস? বাবা, তুমি আমার বাঁচালে, আমি এক্ষুনি যাচ্ছি জানু খুড়ো। হাজার টাকা বলছি, একটু বেশি দাম হয়ে গেল না? এটি আর যে সে কুকুর বাবু, এ হলো বিদেশি কুকুরের বাচ্চা। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু চোর এলে ডেকে দেবে তো? শুধু দেখবেন বাবু, চোর আসলি একবারে কামড়ে খেয়ে ফেলবানে। বেশ বেশ বেশ, তাই যেন হয়। চোর চোর, আরে ধর। এই যা, পালিয়ে গেল বাবু, ধরতে পারলাম না। এই বুদ্ধু, তোর অকম্মা বিদেশি কুকুর কি করছে শুনি? কি করছে? এই বুদ্ধু, এ তো হুক্কা
হুয়া যাচ্ছে। এই, এই, তুই 1000 টাকা দিয়ে শেষে শিয়ালের বাচ্চা কিনে আনলি। ওহ, একবার আমাকে সুস্থ হয়ে উঠতে দে, তারপর দেখ না আমি তোর কি হাল করি। এগো বাবু ভুল হয়ে গেছে।